জায়গায় জায়গায় বয়ান করি একমাত্র মায়ের দোয়ায়। কার দোয়ায়? আমার বয়ানটা এখানে আনলাম কেন যুবক, তুমি যদি ইবাদত করো আর যদি মায়ের খেদমত না করো রে, ওই ইবাদতে আমার আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় মা, আল্লাহ কয় ও বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে ইহসান করো, সৎ আচরণ করো। বলছে কেডা? আমার যুবক ভাই, বয়ানটা শেষ করব, করার আগে ৫-১০টা মিনিট একটু মায়ের কথাটা শুনেন। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা যুবক ভাই মা বাবার খেদমত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ মায়ের খেদমত যার ভিতরে নাই সে কোনোদিন জিরো থেকে হিরো হতে পারবে না, যত সম্পদের মালিক হও না কেন রে যুবক ভাই। মার মনে যদি কষ্ট দাও তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন কাফেররা নবীরে ডিল মারে রে, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর কয়, কাফের রে আজকে আমার মা নাই রে, কাফেররা আজকে আমার বাবা নাই বললে আমার এতিম ভাইয়া তোমরা মারতেছ। যুবক ভাই, তোমার মাটা যেদিন এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে রে, ওই দিন বুঝবা মাটা কেমন সম্পদ। আমার নবী কান্দে, ওরে জন্ম হয়েছি শুনবি বাবা দেখে না, জন্ম হয়েছি শুনবি বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় রে বাবা, এতিম হয়ে দয়াল। ওরে এতিম নবী একা করে বাবা বলে কান্না করে, এতিম নবী একা করে কান্না করে, সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই, সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই, এতিম হয়ে দয়াল। আমার যুবক ভাই, প্রজেক্টরের ভিতরে আমার পর্দার আড়ালের মা বোনরা আছে, তাদেরকে কসম কাটাইয়া জিজ্ঞেস করেন, মা ও প্রাণের বোন, তুমি বলো তোমার যে মাটা নাই বাপটা নাই তোমার কেমন লাগে? এই মা বোনটা বলবে, হুজুর জানেননি আমার কেমন লাগে? আগে আমার বাপটা যখন দুনিয়ায় ছিল রে, আমার মাটা যেদিন দুনিয়ায় ছিল সপ্তাহটাও পার হয়েছে না মা, আমার বাবা হাওর পাতারে আইলের কিনার দিয়ে হাইটটা হাইটটা এসে আমার দেখা গেছে। হুজুর এখন আমার মা নাই বাপ নাই, বাড়ির মধ্যে কত ঈদ যায় সান যায়, ভাইয়ার বাবি খবর রাখে না। এই কারণে বাবারা যার মাটা হারাইছেন আমার কলেজার টুকরা ও পর্দার আড়ালের মা বোনেরা গো, মায়ের মতো দরদি মানুষ আপনার দুনিয়াতে আর কেউ নাই। কয়েকদিন আগেই গত সিজনে আসছিলাম আপনার এইদিকে, মনে হয় মুরাদনগর কোন গ্রাম আছে, মুরাদপুর কোন দিকে জানি, মুরাদপুর একটা মাহফিল আসছিলাম।
বয়ান করছি 1টা পর্যন্ত। 1টার পরে আমি মোটরসাইকেল নিয়ে বের হলাম। কিন্তু ওই দিন থেকে মা যে কি জিনিস, ওই দিন থেকে বুঝলাম রে হুজুররা যে বয়ান করে একটু বয়ানও মিথ্যা না। বয়ান শেষ করে ড্রাইভারকে নিয়ে রওনা দিলাম। হঠাৎ কইরা আমার ড্রাইভার ডানের রাস্তা রাইকা বামের রাস্তায় ভুল রাস্তায় ঢুকে গেছে। ঢুকিয়া সারাটা রাত এই মুরাদপুরের হাওর দিয়া ঘুরতে ঘুরতে রাস্তা খুঁজা পায় না। টেনশনে আমার চোখে পানি এসে গেল, অন্তরে ভয় এসে গেল। যদি ডাকাতের ভয়, কত খারাপ মানুষ আছে সমাজে, আছে কিনা নাই। আমি কান্না করতে শুরু করলাম, ড্রাইভারও ভয় পাইতে শুরু করলো। রাত্রে ফজরের জামাতের টাইম, আজানের টাইম হয়ে গেল। খেয়াল করলাম মুরাদপুরের কোন জায়গায় জানি একটা নিমিজিমি বাতি দেখা যায়। ভাবলাম নিমিজিমি বাতি যেহেতু দেখা যায়, অবশ্যই একটা বাড়িঘর আছে। গেলাম, গিয়া দেখলাম মাশাল্লাহ একটা বিয়া বাড়ি। পোলাফানকে জিজ্ঞেস করলাম, হুজুর এই দিকে যাইতে পারবেন না, 100% ডাকাত। কিন্তু কি করব, পরের দিন মাহফিল ময়মনসিংহ, আমার যাইতেই যে হবে। আমি চলে আসলাম। কিন্তু আল কাটা দরা, ঠিক কিনা, ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়তে পারেন বালা, রোজাও রাখতে পারেন বালা, আর যদি মানুষের হকটা নষ্ট করেন, যত বড় তাহাজ্জুদকারী হন না কেন রে, আরেক বেটার হক নষ্ট করার কারণে তুমি হাসরের মাঠে 100তে 200% ধরা খাইব কি খাইব না? 1 নাম্বার অনুরোধ, মানুষের হক নষ্ট করা, আপনারা বুঝতেছেন, মানুষের হক নষ্ট করা, আইল কাটা, পাশের বাড়ির বাতিজারে এতিম ভাইয়া, বাতিজার আব্বা নাই, এতিম ভাইয়া, তার ক্ষেত থেকে তুমি আটগানি জমি দখল কইরা তোমার নামে বানায় লাইছো। দুনিয়ায় চলতে পারলেও আখিরাতে চলা আসল ওয়াজ। এটা মানবেন, ইবাদত অল্প করলেও জান্নাতের নিশানা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এতিমের হক নষ্ট করা, মাশাআল্লাহ দেখা যায় কি সুন্দর কইরা ফাঁসের নিচের তলার বাতি যা না খায় আমরে ফার্ম মুরগ দিয়া ঈদের দিন খায়। আর তুমি বেড়া কোটি টাকা খরচ কইরা, লক্ষ টাকা খরচ কইরা, 3-4 লাখ দিয়া গরু একটা কিনা, গরুর গলার মধ্যে মালাটা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি বলো, জানোস রে কুদ্দুস গরুটা কত দা কিনছি? 3.5 লাখ। কয় লাখ? 3.5 লাখ। আরে পাশের বাড়ির বাতিজা না খায় মরে, আর তুমি 3.5 লাখ টাকা দিয়া নাম ফুটানো কুরবানি করো, এই কুরবানি আল্লাহ খুশি হইব না। পাশের বাড়ির বাতিজা না খায় মরে, আর তুমি 5 লাখ টাকা দিয়ে হজ করো। আরে তুমি হজ করবা কই? তোমার পাশের বাড়ির বাতিজা না খায় মরতেছে, মুসলমান এতিম সন্তান না খায় মরতেছে, তুমি লাখ টাকা খরচ কইরা হজ কইরা আলহাজ টাইটেল লাগায়া, এই আলহাজে আমার আল্লাহ খুশি? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ? আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য খুব দুঃখ আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে মানুষগুলা লোক দেখানো ইবাদত করে তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। এই কারণে বাবারা, আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আমি বয়ানে ঢুকার আগে একটা আমল, ছোট একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাই। এই আমল সবাই দিবে না বাবা। এই আমলটা হলো, আপনি যুবক ভাইরা মাসে 300, 400, 500 টাকা আপনারা খরচ করেন, পকেট খরচ, এটা আমি ভালো করেই জানি। আপনারা কি করবেন, এই খরচটা 300 টাকা মাসে রেখা, 1 মাসে, প্রত্যেকটা একটা মাসে, যারা কমিটির যুবক ভাইরা আছেন শুনেন, 1 মাসে 250 টাকা 200 টাকা আপনার জন্য এটা ব্যাপার না, এটা আমি জানি। আপনি কি করবেন, প্রত্যেক মাসে হবিগঞ্জে গিয়া যেই মানুষটা দেখবেন পাও নাই, হাত নাই, চলাফেরা করতে পারে না, ভালো খাবার খাইতে পারে না, তুমি আজকে মেম্বার, তুমি এমপি, আমি আজকে মোল্লা, এই কারণে প্রত্যেক দিন বাড়ি বাড়ি গিয়ে রান খাই। কিন্তু ওই এতিম ফুলাডা, ওই হাত ভাঙ্গা পা ভাঙ্গা ফুলাডা বছরে একবার গুস্তর
খাইতে পারে না, তুমি কি করবা? হবিগঞ্জ শহরে গিয়া যেটারে তোমার ভালো লাগে এতিম সন্তান দ্বারে বুকে লইয়া তুমি রেস্টুরেন্টে গিয়ে 300 টাকা দিয়া পেট ভরে খাবার খাওয়াবা। ইনশাল্লাহ খুদার কসম আমি হুজাইফি বলে গেলাম, এটার উসিলাই কাল হাসরের মাঠে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরে যেগুলা ইবাদত নিঃসন্দেহে আল্লাহ কবুল করে এগুলা আমরা করি না। আমরা আছি যে এইগুলা মানুষ দেখানো ইবাদত। আমরা আছি সরকার থেকে 50টা বস্তা গম আইছে, আসার পরে সবাই রাখতে রাখতে এলাকার মানুষের লাগিয়া শেষ বেলা দেখা যায় মাত্র 10 বস্তা। কয় বস্তা? এই 10 বস্তা 10টারে যে দেয়, বস্তা হইলো একটা, সেলফি তুলে 5টা। বস্তা কয়টা? সেলফি কয়টা? এই ইবাদত আল্লাহ কবুল করবো? আমার বালা ফাইলেই কি আর না ফাইলে কি? যদি এই ইবাদত করেন আল্লাহ কোনোদিনও কবুল করবে না। আপনি গোপনে দান করেন না, আপনি হালাল টাকা দিয়ে 5টা টাকা দিয়ে একটা এতিম সন্তানকে দান করেন, এটার উসিলে আপনি জান্নাতে যাইতে পারবেন ইনশাআল্লাহ। তো যুবক ভাইরা এই আমলটা করবেন যে ঈদের আগের দিন গিয়ে আপনার পকেট থেকে 300 টাকা দিয়ে একটা এতিম সন্তানকে একটা পাঞ্জাবি কিনে দিবেন। হ্যাঁ, মন থেকে দোয়া করার দরকার নাই, মন থেকে দোয়া করা লাগবে না। আপনার পাঞ্জাবিটা যে পরবো, সে যে হাসি দিব, এটাই আপনার জন্য দোয়া। ঠিক কিনা বলেন? তো বাবা আরব এখন যে আমলটা বলছি এটা পারবেন তো ইনশাল্লাহ? এটা করবেন, কারণ আপনি মারা গেলে আপনার সন্তানরা দান করতেও পারে, নাও করতে পারে। আপনার আমল আপনাকে নিয়ে যাইতে হবে। তো আমি আমার বয়ানে রুইকা যাই, বেশি লম্বা করতে পারবো না। ওলি আল্লাহর পক্ষে আমরা থাকবো কেন? আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, ওলি আল্লাহরা কি মানুষ রে? লাডি বাইরাইয়া কালেমা ফরাইছে, গাইল্লাইয়া কালামা ফরাইছে? হ্যাকমতে ফেলায়া, ভালোবাসা দিয়া, মোহাব্বত কইরা তারা মানুষকে কি করছে? কালেমার দাওয়াত দিয়া গেছে। আর আজকে আমি ওয়াহাবি হইয়া সুন্নিরে গালি দেই, সুন্নি হইয়া ওয়াহাবিরে গালি দেই, এটা আমার নবীর আদর্শ না। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, পর্দার অন্তরালের মা বোনদের জন্য বয়ানটা ধরলাম। মা গো, ও আজকে তুমি বুঝি হুজুরার কাছে গিয়া কও, হুজুর ফুলাডারে সকালবেলা মাদ্রাসায় ভর্তি করি গো, বিকালবেলা ফিসের বারান্দা দিয়া বাগ্যায়া ভরি। আছে কিনা? নাই। আমি বলবো মা, কেন ফুলাডা ফিসের বারান্দা দিয়া বাগ্যায়া ভরে জানেননি? কারণ আপনার ভিতরে আমল নাই। আপনার ভিতরে যদি আমল থাকে গো মা, ওই ফুলাটা কোনোদিন বারান্দার পিছন দিয়া বাগতে পারে না। আমরা কাছে এক হুজুর, আমরা ফুলা কেড়ে বলিও না, আমরা গরো গেলে আলেম হয় না, কেড়ে হাফেজ হয় না, 20 ফারাত গিয়া বাদ দেলায়। মা, আব্দুল কাদের জিলানির ইতিহাস দেখেন। আব্দুল কাদের জিলানি মার গর্ভে থেকে কত ফারা কোরআন শরীফ মুখস্থ করছে? কত ফারা? তো আপনি আমি পারি না কেন? কেমনে পারমু? আব্দুল কাদের জিলানির আম্মা আব্দুল কাদের জিলানির গর্ভে নিয়ে কোরআন পড়ে। কি পড়ে? আর আমরা দেশের মা বোনরা ফুলা ভান্ডে গর্ভে রাখিয়া সময় কাটে না, টিকটক আর স্টার জলসা দেহে। ঠিক কিনা? ঠিক কিনা? প্রাণের মা, মা গো, হুজাইফির প্রতি কষ্ট নিও না। আমি কারে হাফিজুর রহমান হুজাইফি কেন জায়গায় জায়গায় গিয়া বয়ান করি? এটা একমাত্র আমার মায়ের গুণে। কার গুণে? কারণ আমার মায়ে যে তাহাজ্জুদটা পইরা নফল রোজাটা রাখা আল্লাহর কাছে কইছে, রে ও আল্লাহ, আমার ফুলাডারে আলেম বানাইতাম, আমার ফুলাডার হাতের জানাজা পাইয়া আমার যেন মরণ হয়। কোন মায়ে যদি তাহাজ্জুদে পইরা রে সন্তানের জন্য এই দোয়া করে রে, এই দোয়া আল্লাহ ফিরত দিব না। তুমি যদি সন্তান গর্ভে রেখে স্টার জলসা, জি বাংলা আর সিনেমা দেখো, তোমার গর্ভে থেকে যেটা হইব এটাও বড় হয় টিকটক নাচানাচি করব। মা, আপনি আমল ভালো করেন, আপনি আমল করবেন ভালো, আপনার ফুলারা হবে ভালো। দেখেন আব্দুল কাদের জিলানি মায় ফাটাইছে পড়াইতো, হুজুর কয় আব্দুল কাদের, কও আলিফ। আব্দুল কাদের জিলানি কয় বা, সুবহানাল্লাহ কোন। হুজুর কয় বলো তা, আব্দুল কাদের জিলানি কয়
আর জোরে কোন কি কয়? হুজুর রাগ কইরা দমক মাইরা কয় আব্দুল কাদের রে, এরে আব্দুল কাদের বেশি ফাকনামি কইরো না, আমি যেটা বলি এটা বলো। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয় হুজুর আমি আব্দুল কাদের জিলানী আল গিলানী ফারিদি কাইতো ফরি। সুবহানাল্লাহ কোন। এবার হুজুর ডাক দিয়া কয় আব্দুল কাদের, এ আব্দুল কাদের তাইলে আমি হুজুর দেখতাম চাই তুমি কতখান পারো। হুজুর কতখান পারি কইতাম কও। হুজুর এমন একটা দমক মারছে রে আমার হেলফুল ফজল সুন্নি যুব সংগঠনের ভাই, দমক খাইয়া আব্দুল কাদের জিলানী লাভ মাইরা দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া বলতে শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন ভাবে পড়তে পড়তে আব্দুল কাদের জিলানী আল গিলানী গো কিতাব সাক্ষী দেই 1 ফারানা 2 ফারানা 5 10 15 ফারানা রে বাবা, একাধারে উস্তাদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া 18 ফারানা মুখস্থ বইলা ফালাইছে। ওরে হাদিসের বর্ণনা অলিগনে মরে না, কানার দুল কোরআন কিতাব পড়ে না, ঠিক কিনা? দুইটা হাতটা তুললা কোন ঠিক কিনা? আরো জবান করে কোন ঠিক কিনা? ওলিগণ মরবে দূরের কথা, নবীগণ মরবে দূরের কথা, আরে কোরআন সাক্ষী দেই মুমিনগণ মরে না। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা ওলিগণ মরে না, আমরা কিছু মানুষ বুঝেও বুঝি না। আরে ওলি আল্লাহর দরবার বক্তেরি কাবাগর, ঠিক না? আমার গাউসে পাকের বক্তেরি কাবাগর, আরে যে যাইছে ফাইরে তারে বাগেও খায় না, জমেও ছয় না গো প্রেমিকে যাই জনা, তারে বাগেও খায় না, জমেও ছয় না গো প্রেমিকে যাই জনা। কোন মারহাবা। উস্তাদ তো আইএমএ অবাক, যেই সন্তান আলিফ বা তা সা পারে না ওই সন্তানটা 18 পারা মুখস্থ বলছে গো মা। শোনো শোনো শোনো, উস্তাদ অবাক, ডাক দিয়া কয় কাদের রে প্রেমের খেলা তোমার সাথে চলবে না রে, তোমার আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসো। কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী যেই মাত্র মার কাছে গেল গো, আম্মা হুজুর আপনারে ডাকছে। আম্মা আসলো, যদি সেলিম ভাই কয় ফুলা তোর মারে লয়া তোর নামে বিচার আছে, মার ভিতরে টেনশন আছে কিনা নাই না জানি, কোনটা টুপি খামসা মেরে ইল্লা মেরে ফালাই জ্বালাইছে খালের তলার, না জানি খামসা মেরে কোনটার গালের মাংস লয়ে পড়ছে। গিয়া কয় হুজুর আমার ফুলা আব্দুল কাদের জিলানী শুরু মানুষ বুঝছেন, একটা কাম অঘটন কইরা ফেলাইছে, মাফ করেন। ডাকে দিয়া কয় আব্দুল কাদিরের আম্মা তোমার ফুলাই এই সেই ঘটনা ঘটাইছে না, এমন একটা ঘটনা ঘটাইছে, এই ঘটনার মূল অংশ তুমি সারা বুঝতাম না। শোনো মা বোনেরা, সন্তান কিভাবে ওলি হয়
আপনি শহরে গিয়া বেপরদাভাবে চলবেন, আপনি স্বামীরে ঘরে রেখে আপনি বিয়ার অনুষ্ঠানে গিয়া আপনি বিআইপি শাড়ি পইরা হাজারটা যুবক আপনার দিকে তাকাইবো, আপনার ঘর থেকে আলেম হইব কেমনে? এবার কয় হুজুর কি ক তোমার ফুলারে কয় আলিফ, তোমার ফুলা কয়, আমি কই তা, আপনার ফুলা কয়। রাগ করে একটা ধমক মারছিলাম, হেতে ও রাগ করে আমার 1 2 3 4 15 ভাড়া না আমার 18 ভাড়া কুরআন শরীফ মুখস্থ কইছে। তোমার ফুলা পড়া পারে কেলে কি আমার সাথে পাঠাইছো, তুমি কি আমার সাথে মস্কারা করো? আব্দুল কাদিরের আম্মা কয় হুজুর আমি মস্কারা করি না, আমি আমার ফুলায় কোরআন পারে না দিকাই পাঠাইছি, যদি পারতো জানতাম তাইলে পাঠাইতাম না, শিক্ষার জন্য পাঠাইছি। কয় হুজুর তবে একটা কথা, আমার পোলায় কোরআন শরীফ কিভাবে পারে এটা আমি জানি না, তবে আমি একটা কথা জানি, আমার সন্তান যখন আমার 1 2 3 4 5 6 7 8 9 মাস 10 মাসের গর্ভে ছিল, এই 10 মাসের ভিতরে আমার সন্তানটারে গর্ভে রাখা কোরআন শরীফ পড়তে পড়তে আমি উম্মুল খায়ের ফাতেমা 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছিলাম। আমার সন্তান মনে হয় আমার গর্ভে থেকে শুনতে শুনতে মুখস্থ করছে, কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মায় যে আমল করে সন্তান সেই আমল পায়। তো এই কারণে মা বোনদেরকে অনুরোধ করে দেওয়া যায়। আজকে আমাদের মা বোনদের অবস্থা দেখা যায় মাশাল্লাহ, জামাই যদি একটা কার্ফু মাছ আনে 300 টাকা কেজি, ইলা তো বাজারে যাইতে পারে না, জামাই ছুটি দে না, অন কেমনে যাইতো, কোনো তো একটা তাল বাহানা দরকার। অন জামাই আনে 300 টাকা কেজি, জামাই রেখো আপনারা বাজারে গেলে ওই মাছ দেলা 300 টাকা কেজি, 300 টাকা কেজি, আমরা বাজারে গেলে দেলা 200 টাকা কেজি। আমরা বাজারে গেলে কত দে কেলে গিয়ে কথাটা কইছে, জামাই কই তো তোরা ওই আনিস, হ্যাঁ পরে জামাই ক তে যা আজকে দেখতাম তুই আনিস, তাই তো একবারে আন্ডার মেট্রিক পাস, আজকে যাইতাম আমাকে বাজারও। মা বোনরা এমন কইরেন না, আপনার এই পেটটারে পবিত্র রাখবেন, আপনার এই পেট থেকে বের হবে পবিত্র সন্তান, ঠিক কিনা কম? ওই আব্দুল কাদের জিলানী দেখেন, বলতেছিলাম কিভাবে মানুষকে হেকমতে ফেলায়া কালেমার দাওয়াত দিছে। বাবা আব্দুল কাদের জিলানীর এলাকায় ছিল মস্ত বড় এক সুর। আমি কথাটা ধরতেছি শুধু এটা বলার জন্য, বুঝানোর জন্য যে অলিরা কখনো মাইরা মুইরা কাট্টা কুট্টা গালি দিয়া মানুষকে দাওয়াত দিছে না, তারা হেকমতে ফেলায়া মহাব্বতে ফেলায়া ভালোবাসার ফান্দে ফেলায়া দাওয়াত দিছে। তো আপনি এমন করতে হবে। তো সুরা বেড়ায় বউর কাছে গিয়ে বউ ক স্বামী সারাটা জীবন চুরি করছেন করার মতো, 45 বছর ধরে চুরি করেন, আল্লাহর হস্তে ফুলা একটা বিয়ে আল্লাহ কইছে, আল্লাহর হস্তে এখন তওবা কইরা তা সাইরা আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইয়া আল্লাহর হস্তে নামাজ রোজাটা পড়েন। জামায় ক সব করতাম পারি, রোজাও রাখমু নামাজও পড়মু হুজুরের কাছে গিয়ে মুরিদ হইমু, কিন্তু চুরি ছাড় করতাম না, এটা আমার রক্তের সাথে মিশা গেছে। কি এর সাথে? দেখেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মাছ মারে, দেখেন মাছের নেশাটা এমন নেশা, জোর বৃষ্টি মারে না 3টার সময় উঠটা মারে দৌড়, আছে কিনা? আবার যাদের খেলার নেশা, ফাও একবার ভাঙছে কোনো সমস্যা নাই, ভালো হইলে আবার আর আর কিরা আপনারা কি কোনো কথা কেন দেখেন? আমি নিজে, আমি যে মোল্লা মানুষ, মোল্লা বেটা, আমি নিজে খেলতে খেলতে এই যে আঙ্গুল ভাঙলাম 1টা 2টা 3টা, হাঁটু ভাঙলাম, কাতের কবজা ভাঙলাম। এটা কি একটা নেশা? এটা একটা যেটা নেশা হয়ে যায় এটা মানুষ ছাড়তে পারে না। তো আড়ু ভাঙলাম, হাতের কবজা ভাঙলাম, আঙ্গুল ভাঙলাম, এরপরও আমিও খেলতাম খুব, কিন্তু 2-3 বছর ধরে যেত আলেম নামে পরিচিত হয়ে গেছি, খেলা আই এম দ্য তালাক, ঠিক কিনা? এখন আর খেলাধুলার টাইম নাই, এই ওয়াশ করতে করতে জীবন শেষ। কালকে নারায়ণগঞ্জ থেকে সারা দিনে আসছি জার্নি কইরা, এসে এখানে যে ওয়াশ করতে পারুম এমন কোনো আমার এবিলিটি নাই, কিন্তু বিশ্বাস আছে বয়ানে নবীজির শানো টান দিলে, দয়াল নবী নেক নজর দিলে এই বাঙ্গা গলার বাঙ্গা জোড়া দেওয়ার মালিক কে? আল্লাহ। তো বেড়া ক সব করতাম, তোমার কথা মানতাম, তোমার ভালোবেসে বিয়া করছি, কিন্তু চুরিটা কোথায়? আচ্ছা হুজুরের দ্বারা যাইন গিয়া দেখেন কি কয়। আচ্ছা গেলাম, সালামু আলাইকুম কয়া হুজুরের দ্বারে। আব্দুল কাদের জিলানী যখন দেখছে এলাকার নাম কারা সুর উনার বাড়ির, আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসে গো, মুস্কি মুস্কি হাসে কোন মারহাবা। আব্দুল কাদের জিলানী আল গিলানী তারে দীক্ষা গো কি তারে বাবা হুজুর আইসলাম তো কি হইতাম,
কথা কন কি হইতাম? মুরিদ যে হইবি জানোস নি হিসাবের কথা যে মানন লাগে। হুজুর খিদা কইন অক্ষর অক্ষরে মানবো। সত্যি নি? সত্যি। হুজুর আপনার কথা অক্ষরে অক্ষরে মানবো, কিন্তু আমার একটা কথা আপনার মানতে হইব। কি কথা? ক ক আপনি যেটা করবেন এটাই মানব, কিন্তু চুরিটা হুজুর আমি সাঁতারতাম না। চুরিটা কি করতাম না? আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কই, বছরে এখনো মনে হয় আমারে চিনো না, আমি যে গাউসে পাক। তুই চুরি করতে যা, নে কর গিয়া যা, তোর অনুমতি দিছি, তুই চুরি করিস। খুশি নি? হুজুর খুশি নি? একবারে 100% খুশি। কথা এখন আমার কথা রাখবি নি? হুজুর আপনি আমারে চুরির হুকুম যেহেতু দেলাইছেন, ওখানে একটা না 100টা না 1000টা কথা বললেও আমি মানতে রাজি। কন্যা মার হাবা। দেখেন কিভাবে কালেমার দাওয়াত দেয়, কি সুন্দর কালেমার দাওয়াতের সিস্টেমটা। বন্ধুরে আমার, এরে আমার যুবক বাইরা, পর্দার অন্তরালের মা শুনো, আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, পাগল রে চুরি করিস সমস্যা নাই, জীবনে মানুষ খুন করিস না, মানুষ খুন করলে আখিরাতে জবাবদিহি করতে পারবি না। হুজুর মানমু। সূরা বাড়া শুনো শুনো শুনো, বেশি কোনো আমল দিতাম না, শুধু একটা আমল দিমু। কয়টা? মানতে পারবে? হুজুর কইলাম না 1000 দিলে 1000 হই। কথাইলে বেশি কিছু করণ লাগতো না। চুরি করিস, যা করিস সমস্যা নাই। গরু চুরি, মহিষ চুরি, টাকা চুরি, পয়সা চুরি, অলংকার যা করার করিস রে পাগলা, কিন্তু আমারে তুই কথা দিয়া যা, তুই আমারে কথা দিয়া যা, তুই যেই জায়গায় থাকবি, যেখানে থাকবি, যেই অবস্থায় থাকবি রে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে কথা দিয়া যারে, তুই যেই অবস্থায় যেখানে দাঁড়াইয়া থাকস আর বইয়া থাকস, ঘুমাইয়া থাকস আর বইসা থাকস না কেন রে, তুই আমারে কথা দিয়া যা, যেই জায়গার মধ্যে তুই আজান শুনবি, তুই যেই অবস্থায় থাকবি রে, আমি নাই কথা দিয়া যা, তুই নিজেও দাঁড়াইয়া আজান দিবি এবং নামাজ পড়বি। ওরে আমি মুর্শিদ নামে পাগলিনী, আমি মুর্শিদ প্রেমে পাগলিনী, আমারে কেউ সয় না গো সজনী, আমারে কেউ সয় না গো সজনী। বাবারে যারার মুর্শিদ পর্দা করছে রে, তারা বুঝে রে মুর্শিদ হারা বেতা, ঠিক কিনা? এবার ডাক দিয়া কই, হুজুর আমার শরীর হুকুম যেহেতু মানছেন, আপনার কথা অক্ষরে অক্ষরে মানব। কন্যা সুবহানাল্লাহ। তো হুজুর মুরিদ করেন। মুরিদটা কইরা চল্লা গেছে কার কাছে? বউয়ের কাছে। কার কাছে? বউ এক স্বামী আসছেন? খালি আইসি না তো, কাম তো কইরা আইসি। দেখেন একটা মেশিন যদি স্টার দেন, একটা মেশিন স্টার দিলে প্রথম একজন দিল পারলো না, দ্বিতীয় একজন দিল পারলো না, সেলিম ভাই গিয়া দিয়া করে স্টার লইলাইছে। সেলিম ভাইয়ের বউর কাছে গিয়া কইবে, এটা তোমার জামাই। কার জামাই? এটা তোমার জামাই। পারা না করে এমন কোন কাজ আসেনি, আসেনি এমন। গিয়া কথা এটা তোমার জামাই। আব্দুল কাদের জিলানীর কাছে গেছি, গিয়া মুরিদ হইয়া আয়া পড়ছি। মুরিদ যে হয়েছেন, হুজুরে কইছে কিতা? হুজুরে কইছে, তুই না কইসলে চুরি বেলে ছেড়ে দিতাম, ফি হিসাবে আমার চুরির হুকুম দিছে। কেডা দিছে? ফি হিসাবে যে কেড়ে দিছে, রহস্য আছে কিনা নাই?
খুব বড়। আরে হিসাবে তো চুরির হুকুম দিছে না বাজান, এটা তো তালা মাইরা দিছে। কি মাইরা দিছে? এমন তালা মারছে রে পিসাব সারা ওই তালা খোলা সম্ভব না। এখন কোথায় পিসাবে চুরির হুকুম দিলাইছে, পিসাবে কিছু কইছে না? কইছে। কি কইছে? পিসাবে কইছে চুরি করতাম দাঁড়ি করতাম সমস্যা নাই, কিন্তু যেই জায়গায় যেই অবস্থায় থাকে যদি শুনি মসজিদে মুয়াজ্জিনে আজান দেয় তাহলে আমিও নিজেও আজান দিতাম এবং মানবেন নি। কিতা কস হিসাবে আমার কথা মানছে, আমি আবার মানি না কেমনে? এবার বিবি দেখি মুসকি মুসকি হাসে, বিবি বুঝছে রে আব্দুল কাদের জিলানী প্রেমের তালা মাইরা। দেখেন কিছু কিছু সমাজে স্বামী ডাকাতি করে, স্বামী গাঞ্জা খায়, মদ খায়, ইয়াব্বা খায়, তাস খেলে, সুদ, এরপরে আপনার ওই যে জুয়া খেলে, কিন্তু কিছু কিছু মানুষ আছে বিবিটা যদি ঘরের ভালো হয় বিবির গুণে ভালো হয়ে যায়, ঠিক কিনা? বিবির গুণে সবকিছু ছাইরা দেয়, ছাইরা ভালো হয়ে যায়, আছে কিনা নাই? ওই বিবিটা ছিল এমন বিবি, গুণের গুণবতী, আনা লবণের তরকারি, এমন বিবি আছে কিনা নাই করে? কিছু কিছু বিবি আছে একবারে ভালো, আবার কিছু কিছু বিবির কারণে সংসার নষ্ট। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে নেককার স্ত্রী দেন, সকলে বলেন আমিন। এখন কয় ওহো আমার বিবি রে, পিসাব যেহেতু অনুমতি দিছে রে, আজকে আর উত্তর সাঙ্গরের আসানপুরের কেউর বাড়িতে যাইতাম না। পিসাবে যেহেতু আমার চুরির হুকুম দিছে, আজকে চুরি করবো রাজার বাইত। কার বাইত? হইতে আজকে ঠেলাই দনি না হই আজকে ঠেলাই একবারে গলাটা কাটটা লাইতাম, হয়তো আর জীবনে যেন চুরি করা লাগে না। বিবি কয় জামাই স্বামী যেটা করেন মাত্রা ঠান্ডা করে করেন, পিসাবে হুকুম দিলাইছে দিকে করে ফাঁস হয়ে যায় কেনা। যদি রাজা ধরতে পারে আপনার 14 গোষ্ঠীরে একরে খতম করে লাইব, ইন্দা খালাস করে লাইব, খতম বসকে লাইব। অনক আর তুই কি তা কস? ফিস সাহেব আমার হুকুম দিছে, অবশ্যই ফিস সাহেবের নেক নজর আমার উপরে আছে কিনা নাই? এটাই হলো ফিস সাহেবের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস, এই আকীদা, এই ঈমান নিয়ে যদি মুরিদ হওয়ার মতো হতে পারেন তাহলে আপনি মুর্শিদের দেখা পাবেন, ঠিক কিনা? আর আমগো দেশের এমন মুরিদ আছে কি ভাই, মাশাআল্লাহ, হাদিয়া দোয়া করবো ইনশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। হাদিয়া দিবেন তো একটু পরে, যে সময় জিকির উঠবো, হ্যাঁ দিবেন, নেই সময় দেখেন সবাই পাগল হয়ে। আচ্ছা কি জন্য কইতেছিলাম? কারবারে যাইব, কারবারে যাইব বাবা। মাথা কত কত ঠিক থাকতো। ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু করছিলাম, আজকে হলো ফেব্রুয়ারির কত তারিখ? 22 তারিখ। এর ভিতরে একটা দিন গ্যাপ নাই। একটা দিন কইতে পারতাম না যে রাত্রে মনে হয় একাধারে 2 ঘন্টা বিছনাত ঘুমাইছি, বুঝছেন? প্রেশার হাই হয়ে যায়। আপনারা তো অনেকে আমরা ভাবি যে হুজরা আইসা 1 ঘন্টা কথা কয়ে একটু সিল্লি দিয়া 10,000 লয়ে যায়। এই 10,000 আনতে গেলে যে 10,000-এর পিছনে একটা হুজুর কতক্ষণ সময় দেয়, এই হিসাবটা যদি একদিন বসে করেন আপনার মাথাতে হিসাব আপনি মিলাইতে পারতেন না। কালকে গেলাম ঢাকা নারায়ণগঞ্জে, যাইতে 7 ঘন্টা, আসতে 7 ঘন্টা জ্যামে, কত হলো? 14 ঘন্টা। বয়ান করছি 2.5 ঘন্টা, কত? 15-16, 16.5 ঘন্টা। খাওয়া দাওয়া 1 ঘন্টা, রেস্টে প্রায় 17-18 ঘন্টা জার্নি কইরা আমি মাহফিল করলাম। টাকা দিল 30। কত? 30-এ খরচ আছে 10, রইল কত? 20। এখন এই 20,000 টাকা একজন আলেমে আনলো কয় ঘন্টা সময় দিয়া? 18 থেকে 20 ঘন্টা সময় দিয়া। তো সুধা মনে করেন না। তো ইনশাআল্লাহ আলেমদের জন্য দোয়া করবেন, কারণ আপনি যখন মারা যাবেন ওই আলেমরাই কিন্তু কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, এই ইমাম সাহেবই কিন্তু দোয়া করবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ভালো কইরা ভাবি তেলটা মাইকা দেও না, যাতে ধরা খাইলে ফিসলা খায় সুরতারি সুরে তুই করে গেল কার বাড়িত, যেই মাতির রাজার বাড়িতে গেল, যাওয়ার পরে রাজার বাড়িতে গিয়া সুরা বেড়া 45 বছর দইরা চুরি করে অভিজ্ঞতাটা নরম না গরম? সবকিছু চুরি করে গাঠিরা বান্ধা মাথার মধ্যে লয়া
রাজার বাড়ির গেইটে যেই মাত্র গেল গো, গেইটে যাওয়ার পরে একটা কদম যখন গেইটের বাইরে দিল, আর একটা কদম যখন ভিতরে দিল রে বাবা, ঠিক এই মুহূর্তে সূরা বেটা শুনে আমরার সেলিম ভাই ঘুম থেকে ওইটা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই মাত্র ইমাম মুয়াজ্জিনে আজান মাইরা দিছে গো, এবার রাজা রানীর চোখে কি আর ঘুম আসেনি? আজান মুয়াজ্জিনে দিতেছি, সূরা বেড়াই এক পাও সামনে দিল, আরেক পাও ভিতরে দিয়া কয় হাই রে, মুয়াজ্জিনে আজান দিতাছে, ফিসাব তো কইছিল রে আজান দিলে আমিও আজান। ধরা খাইছে কি খাইছে না? ধরা খাইছে কার কাছে? ফিসাবের কাছে। ফিসাবের কাছে, ফিসাবে তালা মেরা দিছে দিকে তো ধরা খাইছে। এবার এবার ডাক দিয়া কই হাই রে, রাজার বাড়ির মালপত্র আমার মাথায়, এখন যদি আজান দে রাজা আয়া ধরব, দইরা আমারে কিলমুরা কি করতাম? একটু ভাবলো, বাবা কয় জীবন যাইতে পারে রে, ফিসাবের হুকুম অমান্য করতাম না। এটা হইল মুর্শিদ প্রেমের কাঙ্গাল। আর আপনি আমি মুরিদ হইলে, আপনি আমি মুরিদ হইলে যদি ফিসাবের বাড়ি গরু গুস্তরা শেষ, ফিসাবে কইলে গরু গুস্তরা শেষ রে, ইতান এখন এই ফার্ম মুরগের গুস্ত আছে এটা দেখা হইলা, এখন ফার্ম মুরগটা আপনি প্লেটের মধ্যে লয়ে কইতাছেন, ফিসাবের কাছে আইসি হেরা রেখা হয়েছে গরুর গুস্ত, আমার খাওয়া ফার্ম মুরগ। আচ্ছা আগামী বছর থেকে আর। এটা কি আসল মুরিদ হইল? এটা নহল মুরিদ। কোন মুরিদ? খাওয়ার মুরিদ, খাওয়ার মুরিদ। গরুর গোস্ত খাইবার লাগা খুব সাধনা কইরা আইছে, অবশেষে ফার্ম মুরগ খাইছে, ঠিক কিনা? তো মুর্শিদের কাঙ্গাল যারা, তারা গরুর গোস্ত আর ফার্ম মুরগ কইব ফিস সাহেবের বাড়ির খিচুড়ি আমার জন্য তবারক। এই কারণে কয় জীবন যাইতে পারে, ফিস সাহেবের কথা অমান্য কেমনে অমান্য করি? ফিস সাহেব আমার কথা রাখছে, আমি আবার না রাখি কেমনে? এবার সূরা বেটা কই যা আছে কপালে কত হইব, গাট্টিটা ডান দিকে রাখিয়া সূরা বেড়াই পশ্চিম দিকে কেবলামুখী হয়ে শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দে। একটু পরে রানীর ঘুম গেছে ভাঙ্গা রে বাবারা। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা সংসারে স্বামীর ঘুম ভাঙ্গার আগে, ঘুম ভাঙ্গে আগে বউয়ের, কারণ তাদের কান খাড়া থাকে সংসারের উপর। রানীর ঘুম, রানী ঘুম কি তারে ঘুম থেকে উঠে, আমার বাড়ির তো মুয়াজ্জিন নাই, আমার বাড়ির তো কেউ মুসলমান নেই, আমার বাড়ির তো আজান দিবার কেউ, আমার বাড়িতে আজান দিতেছে কেডা? রানী একটা লাফ মাইরা উঠছে রে, ওইটা বারান্দার ছাদের মধ্যে গিয়া উকি মাইরা দেখে রে, রানীর বাড়ির গেইটের মধ্যে সূরা বেড়াই আজান মারতাছে। রানী দেখিয়া উঠটা মারছে দূর, রাজারে গিয়া ঠেলাইতেছে, কই ওডো গো স্বামী ওডো,
দেখা যাও কামড়া খিতা হইছে কই কি ক তাড়াতাড়ি দেখা যাও আমরার বাড়িত আল্লাহর ওলি ডুইখা গেছে। ওলি নাকি সুর? রানী কই রাজার একটা ডাক দিয়া কয় রাজা গো তাড়াতাড়ি দেখা যান আমার বাড়িতে আল্লাহর ওলি ডুইকা গেছে। কোন মারহাবা। আরে নবীর প্রেমিকেরা আরে দিশে হারা তারা মরণের ভয় করে না প্রেম তো জুড়ে 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 প্রেম তো আরে প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো টেকে না। ওরে তার 18 সাল কি রাই খাইলো তবু ফিরিত বাংলো না প্রেম তো 18 বছর স্বামীর কিরাই খাইলো এরপরেও বিবি তারে বলে না। আর আমগর উত্তর সাঙ্গর আসানপুরের প্রেম সকালবেলা আই লাভ ইউ বিকালবেলা আই হেট ইউ। এই প্রেমে কোনোদিন সফলতা আসে? সকালবেলা মেয়েটারে কই তোরে বড় ভাল লাগছে, মেয়েটা কই তোমার চেহারাটাও সুন্দর, তোমারেও আমার ভাল লাগছে। আচ্ছা আম্মা আব্বার কাছে জানাই, আম্মা আব্বার কাছে জানাইলো। মেয়েটার বাবাই কয় না ছেলেটার তো ধন সম্পদ নাই রে, বিয়াটা হবে না। ধন সম্পদের কাছে ভালোবাসা এখন প্রধান এখন আসে প্রধান আবার কয় বাবা ধন সম্পদের কাছে ভালোবাসা ফেল, এটা কোনো আসল ভালোবাসা হতে পারে? মনোযোগ সবাই, এরা যেটা যেটা করক, সবাই আমার দিকে তাকান। এবার রানী কি কয়, আমার বাড়ি তাল্লার ওলি ডইগা। রাজা উঠছে, কি করি তাউল ফাউল কথা। রাজাই ওইটা মারছে ধর, যেই মাতের গেল গো। রাজা গিয়া দেখে, রাজা কয় রানী তুমি কি কানা? কে রে? তুমি ছায়া দেখো না, এটা দিয়ে আমরা ওই বাড়ির সুর। কোন বাড়ির? ওই বাড়ির সুর। রানী কয় দুই মিয়া আপনি দেখতেছেন না আজান দিতেছে, সুরে কি আজান দে? সুরে কি আজান দে? রাজা একটা ডাক দিয়া কই রানী এইটা ওলি না, এটা হইল আমরার বাড়ির পাশের বাড়ির নাম্বার 1 সুর। ধরা খাইব রে, এই চিন্তা কইরা এখন সুর নামে সাহুদ সাজে। রানীর আর বুঝাইতে পারে না। রানী ক এটা আল্লাহর ওলি, রাজা কসুর, প্রজারা কসুর, মন্ত্রীরা কসুর, কিন্তু রানী একা কয় আল্লাহর ওলি। এখন দেখেন এমপি সাহেবের এমপিগিরি সব জায়গাতে আছে, কিন্তু ভোট ধরো গেলে মেম্বার সাহেবের মেম্বারগিরি সব জায়গায় আছে, ভোট ধরো গেলে নাই। মোল্লাগিরির ওয়াজ কত জায়গায়। এটা যে একটা ভালোবাসা, এটা কি একটা মহব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? স্ত্রীর চেহারায় আল্লাহর পক্ষ থেকে একটা মায়া দেয়া দিছে, যেই কারণে স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে। না হয় একটা স্ত্রীকে কত কষ্ট দিত, এটা কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। তো রাজা সবাইরে বুঝাইতে পারে, কিন্তু রানী কতে আপনি যেন কইতেন সুর, আমি যেহেতু কইতেছি ওলি, আপনি আমি কই লাভ নাই। এই এলাকায় আব্দুল কাদের জিলানী হুজুর আছে, গাউসে পাক, উনার কাছে যাই। উনি যদি ক সুর তাইলে, উনি যদি ক ওলি তাইলে রানী ক যাই। মু একটা শর্ত আছে। কি? কোন? যদি কয় ওলি তাহলে কি করবেন? রানী রে আগে আমার শর্ত হলো, যদি কয় সুর তাইলে খিতা। যদি উনি কয় সুর তাহলে আমি
কথা দিলাম এই সুরের 14 গোষ্ঠীরে দইরা আপনি চুল্লি চড়ায়েন কাইটালেন, কোনো সমস্যা নাই। রানী কো আর যদি কই অলি তাহলে খিতা, রাজা কো যদি কো অলি তাহলে আমি কথা দিলাম এই আমার রাজপ্রাসাদে যত যুবক ছেলে মেয়ে মন্ত্রী ফজা মজা যা ডিব্বা ডাব্বা যা আছে সবরে লই আমি কি করুম, মুরিদ আব্দুল কাদের জিলানির কাছে হইতাম না, এই সুরের কাছে হইব। দেখেন অলিদের কি হিকমত, কিভাবে সবরিরে বস্তাত বাইন্দা কালেমা হরাইতেছে। আর আপনি আমি মুসলমান হইয়া মুসলমানকে গালি দেই, এটা নবীর আদর্শ না, ঠিক কিনা বলেন? রাজাই গেল, রানী গেল আব্দুল কাদের জিলানী আল গিলানির কাছে। এই বেড়া সুর নাকি অলি ডিসিশন জানার দরকার আছে কিনা নাই? ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া লোকাইলা, আয়ার নবী গো কায়া স্বপ্নে এসে দাও না দেখা নবী, স্বপ্নে নবী কান্দি তোমার লাগিয়া, শরীফ রে প্রেম শিখায়া। সকলে বলেন মারহাবা, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবার ও বন্ধু ডিসিশন একটা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের দোয়ায় কিন্তু সন্তান আলেম হতে পারে। ও মা আপনার তাহাজ্জুদেই কিন্তু সন্তানের সফলতা আসে, ঠিক কিনা বলেন? আমার পর্দার আড়ালের মা, এ উত্তর সাঙ্গরের যুবক, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওই মা বাবার দোয়াই হবে আপনি আমার সফলতা, বলেন ঠিক কিনা? এখন বাবার আমি হাফিজুর রহমান হুজাইফি কায়া রাসূল সালাম সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ মরণে শরণ রাখিও সখরাতে দর্শন পিলায় কইবরে সওয়ালের জবাব দিওয়ায় মিজানে শাফাত করিও ইয়া নবী সালাম क्या या रसूल सलाम क्या या हबीब सलाम क्या सलावतुल्लाह सल्लम अलैकुम رحمة لنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله तुम्हारे कसे फाना चाय তোমার কাছে ভিক্ষা চাই রব্বুল আলামিন উত্তর সাঙ্গর আসানপুরের জমিনে হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের মাহফিলে
প্রধান মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন। আল্লাহ খুব ব্যস্ত মানুষ হলেও মানুষের ভালোবাসায় উপস্থিত হয়েছেন জনাব ডাক্তার সাখাওয়াত হাসান জীবন সাহেব, উপস্থিত হয়েছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, আলেম উলামা। আল্লাহ, আমরা তোমার কাছে ফানা চাই, তোমার কাছে ভিক্ষা চাই, আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। মাবুদ রব্বুল আলামিন, আল্লাহ এখানে অনেক নাই রে আল্লাহ, জানি না রে কার জানি বাবা নাই। আল্লাহ আমার এক মহব্বতের ভাই, আব্বাও নাই আম্মাও নাই রে, মাহফিলে দান করেছে 5,000, হুজুরকে হাদিয়া দিয়েছে, দোয়া চেয়েছে। রব্বুল আলামিন, আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, আমার দোয়া তোমার পছন্দ নাও লাগতে পারে গো। তোমার বন্ধু নবীর ওসিলায় আমার ভাইয়ের আব্বা আম্মার খবরে আর আযাব দিও না আল্লাহ। ও মায়ার আল্লাহ, আমার নিজাম ভাই দোয়া চেয়েছে মার জন্য, বাবার জন্য। মাবুদ কবুল করো আল্লাহ। আজকের প্রধান মেহমান ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, আল্লাহ তোমার কাছে আমি বড় নিয়ত কইরা আজকের এই মাহফিলে আসছি। আল্লাহ জীবনে বড় নিয়ত করে আসছি, আমার মায়ের বড় উপকার করছে। আল্লাহ তুমি তো বলছো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা উসিলা তালাশ করো আমার বাজান ডাক্তার সাখাওয়াত হাসান জীবন সাহেবের উসিলায় আমার মাসকে এই পর্যন্ত এখনো দুনিয়াতে ভালো আছে। আল্লাহ এই কারণে আমিও কত ভাগ্যের ব্যাপার, এই মানুষটার পাশে বসে আজকে দোয়া করার সুযোগ পেয়েছি রে আল্লাহ। মাবুদ, আমার মায়ে যেই দিন বলছিল ও বাবা ভাইয়ের আম্মার লাস্টারে রাইখা আমারে নিয়ে দৌড়াদৌড়ি করছে রে বাবা, তার জন্য দোয়া করে আসিস। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমার বাজান জীবন সাহেবের হায়াতে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ আমার মায়ের মতো হাজারটা যুবকের মায়ের চিকিৎসা যেন করতে পারে, তুমি আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ভালো ভালো মানুষকে তুমি নেক হায়াত বাড়াও, ভালো ভালো মানুষকে তুমি লিডার বানাও, ভালো ভালো মানুষকে তুমি এমপি বানাও, ভালো ভালো মানুষকে তুমি মন্ত্রী বানাও। আল্লাহ আজকে এই ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে, আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা যুবককে হুসাইনি প্রেমিক বানায়া দাও। আল্লাহ মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ ফরমাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের জীবনের গুনাহ মাফ ফরমাও। আল্লাহ তাদের জিন্দেগিরে তুমি রাবিয়া বস্তির জিন্দেগি দান করে দাও। আল্লাহ শেষ ফরিয়াদ, কোন দিন জানি মারা যাব, দুঃখ নাই, ইমানদার না বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ মুত্তাকি বানায়া কবর না বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আমার ডাইনে বামে অনেক যোগ্য মানুষ বসা আছে, আমি নালায়েক বান্দা, তাদের যোগ্য না। তুমি আল্লাহ রহমতের দয়ার ভান্ডারে মায়ের দুয়ার বরকতে বসে গেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের তোবারককে তুমি কবুল করো, মঞ্জুর করো, এই মাহফিলটারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার বাজান ডাক্তার জীবন সাহেব যে নিয়ত কইরা আইছে মানুষের কাছে আশা তুমি পূরণ করো। এখানে যারা নিয়ত কইরা আইছে প্রত্যেকের নিয়ত তুমি কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন আমিন। মৌত নিদানের কালে জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যে যেমনে আছেন এমনি বসে থাকেন।